আমি দুঃখের ঠেলায় হুগাই যাই, আর আমার রাস্তায় দেখলি টিচিং করে আবার হুক না কয়। তোর বডি দেখা মনে হয় তুই আসলে একটা হোক না। ধর বেটা, দুষ্টামি করার একটা সিস্টেম হইলো বেটা। দুষ্টামির মতন বেটা জোতা মাইরা গরু দান করতেছ সমানে বেটা। এই বেটা তুই আমার পার্সোনালিটি লয়ে খোঁচা দিছিস বেটা, এটা বুঝছস তুই? ভাই হুনো, তোমার লগে আমি আর এইভাবে থাকতে পারতাছি না। যা করার আজকে লেড়া বেড়া এক পথ হয়ে যাবে। আমার সম্পত্তি আমার দিতেই হবে, তুমি এই সমস্ত বুজুম বাজুম দিলে হইবে? দুই ভাই দ্বন্দ্ব লাগছে জায়গা সম্পত্তি লইয়া। হ্যাঁ ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমরা দুই ভাই মিলেমিশে থাকি না ভাই। হনো, তোমার একটা কথা কই, তুমি আমার বড় ভাই হেন দিকে কিন্তু তোমার উপরে আন পর্যন্ত হাত পা ওড়ে নাই, নাইলে কিন্তু এতক্ষণে তুল কালাম ঘটতে যাইতো, এককালে কাহিনী করিয়া লাইতাম। হনো, আমার জায়গা সম্পত্তি একবারে কড়াই গন্ডায় হিসাব করিয়া ভাগ করে দিয়ে দেবা। আমার জায়গা সম্পত্তি নিয়ে আমি চাঁদের দেশে যামগে, তোমারটা লয়ে তুমি মঙ্গল গ্রহে যাওগা। তুমি আমার কোনোদিনই কিছু কইতে পারবা না। আমি কোন জায়গায় যাওয়া দলেই তুমি আমার কও যে টাকা খরচ করিস না, টাকা নষ্ট হয়ে যায়। তুমি চান্দু কোয়ার কেডা? তুমি কোন সিরুদাস পাল আমার কোয়ার? আমার টাকা আমি উড়ামু, আমার বাপের টাকা আমি উড়ামু, তুমি আমার কোয়ার কেডা? হ্যাঁ, আমি কর কেডা? আমি তোর বড় ভাই, তুই বেশি বুঝিস না। তুই ছোট ভাই বেরাদার মতন থাক। তুই একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে লাবি, হেয়ার পরে বাপ দাদার সম্পত্তি যা কিছু আছে সবকিছু তুই ধ্বংস করে গেলাবি। তুই কি কোনটা ভালো কোনটা মন্দ এটা তুই বোঝস? আমি যেটা করি এটাই সঠিক, তোর আমার কথা চলতে হইবে। তুমি যা করবা হেই এই সঠিক, আর আমি যা করবো ব্যাকি ব্যাটি। আমি কিছু বুঝি না, তোমার মাথার ভিতরে ব্যাকি জ্ঞান বুদ্ধি হানছে, আমার মাথার ভিতরে গোবর ভরা গু ভরা। আইছে সিরুদাস খা, আমি অত কিছু বুঝি না। আমার জায়গা সম্পত্তি আমার সব ভাগ করে দিতে হবে সমানে সমানে। আমার জায়গা নিয়ে আর তুমি হদ্দারি করতে পারবা না। দেহ তুই করে এটা কেমন? কি ভাই? মনে জানি থাকে। কিরে আজকে এত তাড়াতাড়ি দোকানে আয় পড়ছস দেখতে আসি? হ ভাই। আচ্ছা তাহলে একটা কাজ কর, আমার বাইরে কিছু কাজ আছে, তাহলে তুই দোকানে বয়, আমি বাইরে থেকে আসি। আর ওই ক্যাশের থেকে 500 টাকা দে তো। ঠিক আছে ভাই, এই যে 500। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এইটাই তাহলে রাজশাহী গেজেট না? জি ভাই, এটাই আমাদের রাজশাহী গেজেট। আমার ভালো একটা ফোন লাগতো, এই ফোনটা দেখান তো, 14 Pro Max। জি ভাই, এই যে 14 Pro Max, এটা আপনার জন্য বেস্ট হবে ভাইয়া। ফোনটা বেচছে মোটামুটি তো ভালো একটা লাভ হয়েছে, প্রায় 7,000 টাকার মতন। না, এত টাকা লাভ করাটা ঠিক হবে না, কিছু টাকা আমার পকেটেও লাভ করুক, তাইলে হালকা চুরি করতে হবে। যাক, এবার ক্যামেরাটা বন্ধ, হিসাব নিকেশটা মিলাই লই। 7,000 টাকা যেহেতু লাভ হয়েছে, দোকানের মধ্যে 2,000 লাভ দেয় দিয়ে বাকি 5,000 আস্তে করে পকেটে ঢুকাই থুই। এই হ্যাঁ, টাকাটা দে, ক্যাশটা মিলাই দে, তাড়াতাড়ি দে। টাকা ওই যে ক্যাশে আছে, মিলেন। আরে ক্যাশে তো আছে, ক্যাশের টাকা, তোর পকেটে যে এটা থুইছস ওই টাকাটা দে। আমার পকেটে টাকা আসবে কই কোন? একটা 14 Pro Max বেচছি, বুঝছো? ওই যে 86,000 টাকা ওই যে ক্যাশের ভিতরে আছে, মিলাও। আছে 5,000 টাকা তোর পকেটে আছে, ওইটা দে। আরে টাকা কি নাই একবারে, হেডে তো কই নেই। এই যে সলেমান আমার দেশে এই যে কস কইছে 5,000 টাকা আমার কাছে রাখতে দিছে, এই যে এই 5,000 টাকা চলার মতন কস কইছে পকেটে, এটা আমার পকেটেই থাক, এটা আমার টাকা সলেমান দিছে। এটা সলেমান দিছে না? হ্যাঁ, তাইলে একটা কাজ করি, দুই ভাই মিলা ভালো একটা মুভি আইছে, মুভিটা দেখি। হ্যাঁ, ল্যাপটপে সারি। আরে ল্যাপটপে না, এই যে দেখ। আরে এই ভিডিও হের কাছে গেল কেমনে? আরে ঘটনা লিক হয়ে গেছে কোন আন্দা। সেট পুরো মাঠে মরা, এই কেমনে হইলো? কি বুঝলি, মুভিটা সুন্দর না? মুভি তো সুন্দর, 5,000 টাকার নাকি এত মুভি দেখেন নাকি? এই যে 5,000 টাকা মোবাইলটা বেচছে, ভালো করে টাকা লাভ হয়েছিল। চিন্তা করছিলাম এত টাকা লাভ দিয়ে কি করবেন, এর লিগে করে টাকা পকেটে থুইছিলাম। আমি জানতাম তুমি এমন কিছু করতে পার না, পরে আবার থুয়ে দিতাম। হুদে একটু পকেট গরম করার লিগে পকেটে থুইছি। পকেটে থুইছাও না? হ্যাঁ। আমি কয়দিন আগে টের পাইছি
তুমি দোকানে তো না হাতাগুড়ি দাও বুঝছো, এর লিগে আমি জাগাবে জায়গায় 5টা মোবাইলের ক্যামেরা ফিট করিয়া থুয়ে গেছি বুঝছো, কারণ ওইটার উপরে আমি কোনো ভরসা পাই না। তুমি ওই যে টুক করিয়া সার্কিট ব্র্যাকেট নামাই দিছাও ক্যামেরাটা বন্ধ করিয়া তুমি এই যে ক্যাশের তো হাতাগুড়ি মারো। আচ্ছা তুই টাকা নিছিস কে? না লাগতো। লাগলে তুই আমার কাছে চাইতে পারতি না? এই 5,000 টাকা নিছস, আমি তোরে 10,000 টাকা দিব দরকার হয়, তুই দোকানে তোর টাকা নিছিস কে? এই মাহিন, গোপন সূত্র খবর পাইছি আমার ইমরানে আছে না, ওকে নিজেকে দোকান থেকে চুরি করছে। গতকালকে রাত্রে ক্যাশের থেকে টাকা চুরি করে পলাইছে। আমার হন, আমি কলাটা খাইতে খাইতে আর কয়জন কই, আর তুই পারলে কালে কইস? হ্যাঁ সুলতান ভাই, আমগো ইমরান তো তোর ভাইয়ে উদুম কেলান কেলাইছে ভাই, ওই তো দোকান থেকে টাকা চুরি করছিল, এই কারণে চরম কেলান কেলাইছে ভাই। ইমরান যদি খালি আমার ভাই হইতো তাহলে এমন একটা পাড়া জিবরাটা এতখানি বাইর করে দিতাম। এত বড় একটা চুরির ঘটনা করার পরেও এলাকার ভিতরে আমরা বুকটা ফোড়ায় হারে ভাই, বুঝছেন বিষয়টা আপনি? মুশারফের বাচ্চা হালার করে হালা, ওর আমি চাও রাখছি বিভিন্ন জায়গায় আমার নামে বাইরে সরানের লিগা, হালার গেল একটা পারা ধর মেরিয়া লামু। এই মুশারফের বাচ্চা, কি রে তুই আমার নামে বাইরে সরাস বেড়া, তোর আমি চাও রাখছি রে? কি রে তুই বল মানুষের কাছে যায় কয়ে বেড়াস যে আমি দোয়ানতে চুরি করছি, আমার বলে আমার ভাই পিড়ে আমার মাথার হাড্ডি ভেঙে লাইছে, আমি বলে দোয়ানতে চুরি করে উদা হয়ে গেছি গা, বিদেশ গেছি গা, তোর একটা লাস্তি কাল ফুটে এলাম ফাজিল ফাইজলামি পাইছিস কোথায়? আলা গেলা তোর মতো মশা একটা দাম বাইরালাম বর কি? ওই হোক না ইমরান, তুই চুরি করার সময় চুরি করতে পারছস, এখন আমি কইতে পারব না? এলাকার ভিতরে মাইক লইয়া অ্যানাউন্স করে দিমু, হোক না ইমরান করতে গেছস চোর যাবাক। তুই এলাকায় প্রচার করে বেরোবি না? ফোন মশা, আমি তো তোর অনেক আগে তো চিনি, তুই হলো বিতু, ঠিক আছে? তোর যে পাওয়ার করতে এটা তো আমি ভালো করে জানি। এই যে সাপি বড় ভাই তোর, এই বড় ভাই তোর পাওয়ার দেয়, বুঝি না এডি? ওই বেটা হোক না ইমরান, ভাইয়ের কথা বাদ দিলাম, তুই আমাদের কতটুকু চিনস? তুই জানোস আমি কে? আমি হলাম আন্ডার ওয়ার্ল্ডের বাদ পাখি মামা, তবে এইরকম ভাবে ধরে পুশ করে ফালা দিয়া যাবো। তোর বাস পাখি না ঠাস পাখি, তোর পক্ষি মক্কি একটা পারাদা তোর পক্ষির গু বাই করে এলাম, তুই ওর চেনস? ফোন মশা, তুই যদি আমার লগে পাঙ্গালস না, আমি কিন্তু তোর বড় ভাই সাবি ভাই মাপে চিমু না, সব কিন্তু বুলডোজারের মতন পিছালাম, ঠিক আছে? আমি ইমরান, মিস্টার ইমরান, ঠিক আছে? আমার পাওয়ারই অন্যরকম। ভাই আমি হচ্ছে ঘর। এই মশা, ও মোশারফ, এই তোমরা নিজেরা এই যেটা গঞ্জাম ফসাদ করতেছো, এটা কি ঠিক আপন লোকের মধ্যে? আরে হুক না, अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली কি তোর সমস্যা কি? আরে ছাপি, তুমি থাকতো আর গঞ্জাম করে কিভাবে? আরে আমি কি করবো মামা, এই হুক নাই আমার সবসময় মারতে আসে, আমার তো মানেই না। দেখছেন মামা, ও আমার নগদ হুক না কইতাছে, ওর জিম নিয়ে করা দুই। আর থাম, এই কাদুপ গুলা, আমি এনতে হস না, এখন তো মিলেমিশে থাকবি, কোনো গঞ্জাম ফসাদ নাই। মিল্লামিশা থাকবো, আমার হুক না কইবো? আমি হুক না কোন আন্দার বডি, এটা দেখেন দি কোন দিক দিয়ে কম, মহাসার থেকে ভালো বডি আমার, কোন দিক দিয়ে কম আছে? হুক না কোন আন্দা, আমি একটা খুশি দিয়ে মশা মশা পিড়ে গেলাম। আহা, আমি পারি না আর পারি না। ইমরান কেন মরে না, আজাইল কি চিনে না, ইমরান না রে আমি পারি না আর পারি না। আচ্ছা বন্ধু বাদ দে, আমাকে তো মামাই মিলাইয়া দিছে, এখনকার থেকে তোর আমি হুক না কমু না, তুই আমার মশা করবি না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মামা একটা সত্য কথা বলতে কি, তোর বডি দেখা মনে হয় তুই আসলে একটা হুক না। বেটা যা চামিচি কোনো বেটা আরেকবার হুক না কয়ে লালি বেটা, একটু আগে কইলি যে হুক না কবি না, আবার হুক না কস বেটা। হোর মশার বেটা কথা কই, পাগল রে কোনো পাগল কইতে হয় না, তাহলে পাগলের চেতে জিনিসটা আমি হুক না, আমার হুক না করলে তো জিনিসটা আমার মাইন্ডে লাগবো, সেটা লাগবো, বুঝিস নাই? ওই জিনিসটা এখন লাগতাছে, আর হুক না কবি না মামা। আচ্ছা ঠিক আছে, তো মামা তুই কি শুধু তোর ভাইয়ের দোকানে চুরি করস নাকি আশেপাশে কোনো দোকান থেকে চুরি করস? আচ্ছা বন্ধু তুই মাইন্ড করিস না, তোর লাগে আমি একটু দুষ্টামি করছি। ধর বেটা, দুষ্টামি করার একটা সিস্টেম হলো বেটা, দুষ্টামির মতন বেটা, জোতা মেরা গরুদান করতেছ সমানে বেটা। এই বেটা তুই আমার পার্সোনালিটি লয়ে খোঁচা দিছিস বেটা, এটা বুঝছিস তুই? এটা না করে তুই বেটা আমার জোতাটা দুটো বাড়ি দিয়ে দিতি। আচ্ছা থাক বন্ধু, আর কোনো সময় বলবো না। তুই কি সারা জীবন তোর ভাইয়ের দোকানে কামলা দিয়ে যাবি নাকি নিজের মাথায় কোনো ব্যবসা প্ল্যানিং আছে? আছে, একটা বিজনেস প্ল্যান আছে মাথার মধ্যে, অনেক বছর ধরে বিজনেস প্ল্যান আমি করতেছি। বন্ধু কি প্ল্যানিং কো আমার কাছে?
না, বিজনেস প্ল্যান কোন যেত না, বিজনেস প্ল্যান করলে সমস্যা আছে। তো বিজনেস প্ল্যানটা আমাদের কইলে আমি তো ব্যবসা সহযোগিতা করবো। না, এবার বিজনেস স্টার্ট না করে আর কিরকম না, এর আগে অনেকবার বিজনেস প্ল্যান করছি বুঝছস, বন্ধু বান্ধব ভাই বেড়াদার গোমান ছেড়ে কইছি এই বিজনেস আর হয় নাই আমার, এর লিগে এবার চিন্তা করছি এবার পুরো বিজনেস স্টার্ট করে তারপর মানুষের কমু, এর আগে কি এরকম না। এই বেটা, তুই কি সবাই একরকম মনে করছস? তুই চিন্তা করে দেখ, আমি তো কাছের বন্ধু। এই বেটা, সব মানুষ তো একরকম, তুই কি এলিয়েন নাকি, জিন পরি নাকি? আরে ইমরান কও না, আমরা তোমার ভাই ব্রাদার না, আমাদের কইলে তোমার লাভ হবে, আমরাও তোমাকে হেল্প করতে পারি। ভাই বিজনেস প্ল্যানটা কি, আমি একটা দোকান দেখছি, ভাই জানে না, অ্যাডভান্স প্রায় করে আলাম, কালকের মধ্যে করে আলাম, দোকানটা সেই লেভেলের প্লেস মতো, দোকানটা দিলেই চলবো রে মামা, পুরো রানিং দোকান। এখানকে অ্যাডভান্সটা দিমু আর মনে করো যে ওটার ভিতরে উঠে গেল, ঠিক আছে, ওটার লইতেছি। ভাই দোকানের সব কাজ শেষ, শুধুমাত্র স্পটলাইট গুলো বাকি আছে, ওগুলো যদি লাগাই দেই তাহলে কাল কি উদ্বোধন করা যায়। ঠিক আছে, কালকে উদ্বোধন করে দিই। তাহলে চলেন। ভাই হঠাৎ ডাকলেন? ও ইমরান, কালকে আমার একটা ওপেনিং আছে, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে চলে এসো। হ্যাঁ, আরে হন, তুই আবি আর তোর সাথে ওই যে লেটকা লিটন মিটন আছে না, ওগুলো নিয়ে চলে আবি, সেরকম মজা হবে। ও মামা, তুই কইছো সেই মাছ তুই আমি আমু না, তোরা বন্ধু বান্ধব বুঝিস, তাই বন্ধু বান্ধব লেকুল জেড়া কাটতে দিয়ে দিমু, হ্যাঁ। মামা আমু সেই মাছটি করবো, ঠিক আছে ওকে মামা, এতিম মিসকিন চেন চা আছে সব লই মুখ, ঠিক আছে বন্ধু, তো থাক, ওকে। কালকে দেখাই দিমু জালওয়া। মশার বাচ্চা মশা, তুই হলো আমার জানের দুশ্মন, তুই জীবনে আমার কোনোদিন বন্ধু ছিলি না আর জীবনে থাকবিও না, তোরা ভালোবাসে একটা প্ল্যান করলাম, এই প্ল্যান অনুযায়ী তুই কাজ করে লাইছস, আমি চাইতে এই দোকান তোরা লয়ে লইছস। আর বেটা থাম, এনে দাদা চিল্লাইস না, এই যে এনে এতক্ষণ চিল্লাইছস, এতে শরীরে তো যে ক্ষতি হইছে, একটু পুষ্টিকর খাবার খাওয়া লইস, যা হোক না সব। হুক না করলি না, এই জিনিসটা মাইন্ডে লাগলো, সেটা লাগলো, দেখিস তো করবি, জ্বালামু এমন লোক লয়ে আমু, দেখলে আব্বা আব্বা করবি খালি দিয়ে সাবিক। কি রে রাসেল, কি হয়েছে? না ভাই, তেমন কিছু না। এই বেটা, আজকাল হুমতা আছি এলাকার পুচকা পুচকা বলা নাকি মাস্তান হয়ে আছে গা। এই ওরা কি বর্তা ফারুর সময় কিচ্ছু জানে না? মট কাটা যেদিন গরম হইব রে, অনেক দিন এসে মাঘ মাঘ কিচ্ছু খায় না, না খায় রোগা হয়ে গেছে গা, একদম ধরে নিয়ে আনা ভৈরা দেবো খাওয়ার ভিতরে, খাইয়া মাঘ মাঘ তাজা দেবো, কথা বুঝছো? আমি বর্তা ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে ইমরান, কি হয়েছে? না ভাই কিছু নেই। কিছু হয় না মানে? এই আমি বর্তা ফারুক, বয়স কিন্তু এমনি এমনি হয় নাই, তোর চেহারার মধ্যে কিছু একটা ফুটা রয়েছে, বাতাসে বড় হয়েছি, এখনো কি এগুলো বোঝার বয়স হয় নাই? বুঝছস কি হয়েছে? কত বাইরে ক ক ক। ভাই ওই যে মশা আছে, মশা রে, আর হলো সাবি, ওরা চুরি করে। চুরি করে? কি চুরি করে? আমার পেলাত পরে গেল, আমার পেলাত পরে গেল, আমি সব চুরি করে আমার যদি ভালো ভালো বিজনেস পেলাম চুরি করে নিয়ে গেছে, ওরা বিজনেস করে আলাইতেছে, ব্যবসা। আমি দুঃখের ঠেলায় হুগাই যাই, ওরা আমার রাস্তায় দেখলি টিচিং করে আমার হুক না কয়, ওরা আমার দিন রাত জ্বালা আলা করে আলাদা, আমার পাক পেলে মারেও। এই তুই থাম, এলাকার মধ্যে পাত্তি নেতা বেড়ে আছে কেন না? আরে বেটা, বান্দর বুড়ো হইলো গাছ বাবা ভুলে না, আদা মরে গেল জাল যায় না, যা করার আমারে করতে হইব। এই রাসেল, যন্ত্রটি রেডি কর, যা করার আমারে করতে হইব। মাগুর মাছগুলো খাওয়ান দেওয়ার সময় হয়ে গেছে, চল। সাফি ভাই, ইমরান আছে না, বত্তা ফারুকের তো বিচার দিছে, আর বত্তা ফারুক তো কইতাছে আর নতুন করে আর মাসে খামারটা খুলবো, আপনারা একটু সাবধানে থাকেন, বত্তা ফারুক কিন্তু লোক ভালো না। কি কইলি? আমরা সাবধানে থাকবো? ওই বুইড়া আমার কি করব? ওই হন, বত্তা পালক দিয়ে কইয়া দিবি, এখন আর বুড়া গো সময় নাই, এখন হলো সব ইয়াং জেনারেশন,
ওই বত্তারে বত্তা দিয়া খিচুড়ির সাথে খাইয়ালাম একবারে বুঝছো কাইফা ফাআলা রাব্বুক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আসসালামু আলাইকুম। আর ইমরান ভাই, ফারুক ভাই, রাসেল ভাই, আপনারা এই জায়গায়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রে বেটা, আইছিলাম তো তোকে মারার লেগা, তোকে এই কোরআন শরীফ তেলাওয়াত দেখা মনটা নরম আছে গা। ওর কি আর মারামারি, কি রে ইমরান, কি দেখলাম আর কি কইলি আর কি দেখতেছি? কি ব্যাপার মোশাররফ, কি করস তোরা? দেখ বন্ধু, এই দুনিয়ার মায়ায় পড়া আমরা কত কিছুই না করি, কিন্তু আখিরাতের জন্য কি করলাম? আর যেহেতু মরতে হবে, তাহলে আমাদের পরকালের কথা ভাবতে হবে। আর সেটা ভাববে সেদিনকে নামাজে গেলাম, আর নামাজে দাঁড়ানোর পর বেশিরভাগ সূরা খেলাতে হয় ভুল। তো ভুল দিয়ে তো আর নামাজ হবে না। তারপরে আমার এক প্রবাসী বন্ধু আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওর সাথে আলোচনা করলাম। ওই বললো কি, ওই বিদেশে থাইকা অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা করে। আমি বললাম কেমনে শিখোস? ওইগুলো কি রহমানিয়া হাফজুল কোরআন অনলাইন মাদ্রাসা, ওটার মাধ্যমে খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি রে ইমরান, তাহলে তো আমার বাচ্চাকে যেন ভর্তি করাতে পারি। তাছাড়া রাইতে যাই বেশি একটা কাম করি, তাও তো না, আমি নিজে তো ভর্তি হতে পারি, তাই না? হবাই উনি ছোট বড় সবারই কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, এবং মেয়েদের জন্য আলাদা মেয়ে শিক্ষিকা রাখা আছে। আচ্ছা আচ্ছা। আর হন ইমরান, তোর একটা কথা বলি, মোশাররফ, সাফি ভাই, এলাকায় থাকোস, মিলেমিশে থাকবি, ছোট নাই বড় নাই, সবাই যেন একসাথে মিলেমিশে আমরা সুন্দর একটা সমাজ বাস করতে পারি।